হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, তো ভাবলাম আজকে ভয়েসটা দিয়ে দিই। তো অনেক দিন পর ভয়েসটা দিচ্ছি। তো এইদিকে দেখো, আমার হাজব্যান্ড কিন্তু মানে দেশে গিয়েছিলো, তো সেটা অনেকেই জানো। তো দেশ থেকে যেদিন এসেছিলো সেই জন্য আমি ভিডিও করে রেখেছিলাম, বাট ওইটাকে পোস্ট করা হয়নি। তো অনেকটা দিন হয়ে গেলো, 1-1.5 মাস হয়ে গেল। তো ভাবলাম ভিডিওটাকে আর ফেলে রাখবো না, আজকেই ভাবলাম যে ভিডিওটাকে পোস্ট করে দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওই দিনে ও সকালবেলা 10:30টার দিক করে চলে আসছিলো দিল্লিতে। তো আসার পরে বলেছিলো যে নাস্তা কী করবো, বাট আমি বলেছিলাম অনেকদিন তো কুরচা খাওয়া হয়নি, তো ওর জন্য আমি কুরচা কিনে নিয়ে এসে রেখেছিলাম। তো যেদিকে কুরচা রেখে আর মেয়ে আজকে স্কুলকে পাঠায়নি, পাপা আসবে বলে। তো মেয়ে আর সবাই মিলে একসাথে কুরচাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো, রান্নার আমি করেছিলাম মাছের তেল ঝালের মতো করেছিলাম, আর কিছু ভাজাভুজি করেছিলাম। এদিকে দেখো হাজব্যান্ড কী কী সব নিয়ে এসছে সেগুলোকে দেখাচ্ছে। এদিকে ছিল রসের মিষ্টি, মানে গুড়ের রসের মিষ্টি, শীতের যে খেজুর গুড়টা পাওয়া যায় সেই খেজুর গুড়ের মিষ্টি। আর এদিকে হচ্ছে, তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী নিয়ে আসবো, তো আমি বলেছিলাম খেজুর গুড়ের মিষ্টি নিয়ে এসো। তো খেজুর গুড়ের মিষ্টি নিয়ে এসছে। এদিকে অনেক রকম মিষ্টি নিয়ে এসছে। এদিকে ছিল রসগোল্লা, পান্তুয়া, কত রকম মিষ্টি ছিল, অনেক শাক সবজি যা ছিল মোটামুটি সব নিয়ে এসছে। এদিকে লাউ শাক হয়েছিল দেশে, শাশুড়ি বা লাগিয়েছিল, সেই লাউ শাক হয়েছিল। এদিকে থেকে লেংচা, আর আমার মা পাঠিয়েছিল, শাশুড়ি মা, আমার মা, সব মা মিলে মোটামুটি সব কিছু বাজার পাঠিয়েছিল। এদিকে দেখো দেশের কাঁঠালের কলা, তো এগুলো আমাদের দেশে হয়েছিল, সেগুলোই পাঠিয়েছে। আর কিছু বিস্কুট, আর এদিকে ছিল লাউ, এগুলো ছিল কুলকে শাক বোধহয় আমার মা পাঠিয়েছিল। তো দেখে দিচ্ছি, দেখো দেশের শাক বলো। আর এগুলো ছিল আমড়া, আর এদিকে ছিল বোধহয় ক্যারি পাতা, আমার মাকে বলেছিলাম সেটাই পাঠিয়েছিল। আর কি ছিল, খেজুরের গুড়, পুরো খেজুর গুড় ছিল। দেখো এদিকে সব প্যাক করে দিয়েছি। আর এই বডি অয়েল তেলটা না এই দিল্লিতে পাওয়া যায় না, তাই জন্য আমার ননদের জন্য একটা, আর আমার একটা, হাজব্যান্ড নিয়ে আসছিলো। তো দেখো, আর ওদিকে ছিল পাঁপড়, অনেক কিছু ছিল কিন্তু পাঁপড়, এদিকে পেয়ারা, মানে কী বলবো, আমি সব ভুলেই গেছি, যেহেতু অনেকদিন পর ভয়েস দিচ্ছি তো ভুলে গেছি। এগুলো দেখছি সেগুলোই বলছি, বাট অনেক কিছু নিয়ে আসছিলো। এদিকে দেখো মানে খেজুরের রসগোল্লা, এখন দেখলেই লোভ লাগছে, কিন্তু খাওয়া হয়ে গেছে, পেটে যে হজম হয়ে গেছে। তো দেখো এদিকে কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব কিছু তো আমাদের কিছু আছে, মানে ননদদেরকে কিছু পাঠাবো। তারপরে হচ্ছে আমাদের দোকানের যে কারিগররা আছে তাদেরকে দিতে হবে, ভাই সাহেব আছে তাদেরকে দিতে হবে, অনেক মানে ভাগ করতে করতে হয়তো সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, মানে ওটি দেশের জিনিস যাকেই দেওয়া হবে সেই পুরো আনন্দে আত্মহারা হয়ে যাবে। যারা বাইরে আছে তারা জানো এই ব্যাপারটা, দেশের জিনিসের একটা আনন্দই আলাদা। তো সত্যি আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম যেদিন এত কিছু নিয়ে এসে দেখাচ্ছিলাম। তারপরে আমার ননদকেও দেওয়ার জন্য আমি বলছি দিয়ে চলে আসো, না হলে কিন্তু লেট হয়ে যাবে। তো ভয়েসটা আমি অনেকদিন পর দেখছি, বাটটা সেই দিনেই কিন্তু দিয়ে চলে আসছিলো। তো এদিকে দেখো মুড়ি নিয়ে এসেছিলো, ভাগ হচ্ছে, একটা ননদদেরকে দেওয়া হবে আর একটা দোকানে ভাই সাহেবকে দেওয়া হবে। ভয়েস দিতে দিতে আমাকে ঘুম পেয়ে যাচ্ছে, মানে এতটাই কুঁড়েমি হয়ে গেছি, বড় লং ভিডিও করা হয়ে যায়, বাট ভয়েস দিতে দিতে প্রচুর প্রবলেম হয়। তো এদিকে দেখো মুড়িগুলো হয়েছিল। আর এগুলোকে কি চিনতে পারছো কমেন্ট করে জানাবে, কিন্তু আমি বলবো না, বাট এটা আবার নিয়ে আসা হয়েছিলো মেয়ের জন্য। বাস আমাদের দেশ থেকে একজন এসেছিলো আমার দোকানে, সে নিয়ে আসছিলো। খাওয়ার পর আমার মেয়ে বলছিলো এগুলো নিয়ে আসবে। আর এইদিকে দেখো সমস্ত কিছু হয়েছে, মানে আমার হাজব্যান্ড ননদকে দিয়ে এসে বাড়িতে চলে আসছিলো, দিয়ে দোকানে যা কিছু দেওয়া সেখানে টুকটাক দিয়েছে। একদম সকাল সকাল বাড়িতে চলে আসছিলো। তো আমি ভেবেছিলাম যে একটু পকোড়া বানাই বাড়িতে। তো বাড়িতে আমি পকোড়া বানিয়েছিলাম। একদিন যেন ও পকোড়া নিয়ে এসেছিলো 100 টাকায় 4টে। আমি যে তারা 100 টাকার মাংস নিয়ে এসে তোমাকে আমি পকোড়া করে খাওয়াবো বলতে করেছিলাম, বাট ওর পছন্দ হয়েছিলো। যাই হোক ভালোই হয়েছিলো মোটামুটি। এদিকে দেখো বাপের মেয়ের ভীষণ খুশি। দেখো মেয়ে বলছে আজকে 12টা বাজে এখনও ওরা খেলছে, মানে কতদিন দেখেনি। ও বোধহয় 10 দিনের মাথায় 10 দিন এসেছিলো, 10 দিন পাপাকে দেখতে পাইনি। তো তো প্রচুর খুশি আজকে। আমি ওই যে আজকে পড়তেও বসাই না, শুধু টিউশনিটা গিয়েছিলো। এসে কিন্তু ওর বাবার সাথে সারাটা সন্ধ্যে রাত্রি 12টা বেজে গেছে, এখনও খেলছে। আমাকে এই ঘরে কোনো চান্সই নেই। তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মেয়ে পাপাকে বলছে তুমি দেশে যে অনেকটা কালো হয়ে গেছে। মেয়ের মেকআপ দেখো, বাবাকে মেকআপ করছে, বলছে দাঁড়াও আমি তোমাকে রাতে ক্রিম মাখিয়ে দিচ্ছি, কালকে কি তুমি ফর্সা হয়ে যাবে। মেয়ের কথা শুনলে হাসি পাবে। এই দেখো
কী করছে ওর বাবাকে, ওর বাবা তো বেশ হাসছে মুচকি মুচকি, আর আমি ভিডিও করছি, আমি যে করে রাখি। প্রথমে অ্যালোভেরা জেল দিয়ে মুখটাকে ভালো করে রাব করার পরে ক্রিম দিয়ে বেশ ভালোভাবে দলছে দেখো। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার বড় ভিডিও দেখতে চাও প্লিজ একটু করে কমেন্ট করো, জানাও। আর আমাকে একটু সাপোর্ট করো বড় ভিডিও, এবার আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই পছন্দ করছো আমার বড় ভিডিওগুলো, তার জন্য আমি দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটা ভিডিওর সাথে।